15 দিন পর? হ্যাঁ, আমি ওকে ওর আম্মু গেছে, ওর আম্মু খুব চেষ্টা করেছে হয়তো, আচ্ছা। আর বাপেও যে অন্যায় করেছে, ওর যে কুকুর দেও খাওয়ানো এর কোনো পাবো না, যে মানুষটা যে ক্ষতি করেছে আমার দেওয়ার মধ্যে পুরো চিহ্ন আছে, আমার মরার অবস্থা আজকে কারণে ঠিক আছে, তুই আটা চলে যে ঘরে যাই না, মারতে দুঃখী কেন আছে, আমি একটা অন্ধ মানুষ। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে তার স্ত্রী তার দুর্বলতার সুযোগ নিয়ে পরকীয়া প্রেমে মত্ত হয়ে সেই নাগরের সাথে পলায়ন। বিশেষ সালিসি বৈঠকে তাকে ডিভোর্স দিয়ে পাড়ি জমান বাপের বাড়িতে। 3টি সন্তান রেখে যাওয়ার পরও তার বোধগম্য হয়নি, তার এখনো জ্ঞান ফেরেনি। আমরা শুনতে যাব তার স্বামী মেহেদী হাসানের আর্তনাদ। সাথেই থাকুন, শেয়ার করুন, অপরকে দেখার সুযোগ করে দিন। আপনার নামটা কি? মেহেদী খান। আপনার গ্রামের নাম? উলিয়ারতলা থানা? কালিয়াকুর, জেলা? গাজীপুর। আচ্ছা, এই যে আপনাকে নিয়ে, আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার স্ত্রী আপনার সাথে যা করেছে তা আমরা একটু জানতে চাই, আপনি যদি একটু বলেন। আমার সাথে অনেক কিছু করছে, আমার জীবনটাই শেষ দিছে। দৌড়তে গেলে আমার জীবনই শেষ। কিডনি বাদ পড়ায়, কিডনি বিষ করে, মাথায় যে খাবলায়, তাহলে আমার কি আছে জীবনে? আপনার স্ত্রীর সাথে যে অবৈধ একটি শারীরিক সম্পর্ক করেছে তার নাম কি? আলম খান। আলম খান। ওনার বাড়ি কোথায়? কাইলে তো কাইলাদহ। উনি কি বিবাহিত ছিলেন? হ্যাঁ, বিবাহিত হয়েছিল, একটি মেয়ে আছে আমার সুমিনের পরে। আপনার স্ত্রীর সাথে আলমের সম্পর্ক কত দিনের? আমি জানার মতো জানি, আমি টের পেয়েছি তোমার 2 বছর আগে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে টের পেলেন আপনি? আমি ফোনে ধরছি, আচ্ছা আচ্ছা, কিভাবে? আমার ফোন দিয়ে ফোন করে আমি পরে নাম্বার চেক দিই। তারপরে কি আপনি তারে বুঝাইতেন বা বলতেন তারে? অনেক বুঝাইছি। কি বলছিলেন তাকে আপনি? তানজিনিয়াকে বুঝাইছে, আলমের শেষে আমি পায়ে ধরে কইছি, ভাই আমার 2টা সন্তান, আপনি 2 সন্তান মুখ মুইছে, আপনি যা হয়েছে জীবনে বলে আপনি বাদ দিন। সে আমার তরফ সান্ত্বনা পুরস্কার দিছে যে তোমার আমি ছোট ভাইয়ের মতন দেখি, আর তোমার বউয়ের আমি ছোট বোনের মতন দেখি, আমার মার পেটে। এইসব বয়ান দিছে। ঘুমের ট্যাবলেট খাওয়াইছে 3 বছর একটা না। কে খাওয়াইছে? আমার ওয়াইফ। আপনার ওয়াইফের নাম কি? তানজিনি। আচ্ছা, কিভাবে খাওয়াইতে? আপনি কি টের পান নাই কখনো? না, আমি খাওয়ানোর সাথে মারছে আমাকে, হঠাৎ সে টের পেলাম পানির সাথে যদি বলছি চিটকুটি না কিসের জন্য, তখন আমার জিদ করে জিদ করে আমার ধমক দিয়ে যে কোনো কি কারণ করে রাগ উঠিয়ে পানি জানি আমি খাওয়াইতো। এটা কি পানির সাথে শুধু খাওয়াইতো না অন্য কোনো? না, হঠাৎ সে পানির সাথে মারতো, তখন আমি বুঝতাম একটু হালকা হালকা যে তিতে নাকি, পানি তো সাধারণ সাদা পানি, তো সাদা পানি। এটা কি প্রতিদিন রাত্রে খাওয়াইতো আপনাকে? হ্যাঁ, প্রতিদিন রাত্রে খাওয়াইতো। প্রতি রাত্রেই? হ্যাঁ, আমার একদিন খাওয়ানোর ঠেলা আমি গ্যাসের চুলে বসে আসছিলাম, তারা আমাকে আলম শিখদের নগে বসে না, ঠিক আমি আলমের একটা সূক্ষ্ম বিচার চাইবে। তো আলমের আপনার সাথে যে বউর সাথে আপনার দেখা হলো বা এলাকাবাসী যেভাবে জানলো রাত্রে সেদিনের ঘটনায়, সেই বিষয়ে যদি আপনি আমাদের একটু অবগত করেন। সেইটা বলি, আমি বাসায় ছিলাম না, আমি এইদিকে কাকার বাসায় আসছিলাম রাত্রে 8টার দিক দিয়ে, হয়তো 7:30টার দিক দিয়ে, 8টার দিক দিয়ে। তখন আমি এই বাসায় আসছিলাম, বলে আমার ছেলে ধরছে। আপনার ছেলে ধরছে? কি, কিভাবে বলেন তো? আমার ছেলে আমার আম্মুর নগে শুয়ে রয়েছে, পরে ওই রুমে শুয়েছে, সে মুততে উঠছে, মুততে উঠে আবার একটু দরজা ধাক্কায় ফাঁকা দিয়ে দেখছে। আমার ছেলেও জানতো যে, তার ছেলেও জানতো যে আসলে মায়ের সাথে আলম। হ্যাঁ, আমার ফোন করার মাধ্যমে বের করলাম, কাকার কাছে নিয়ে গেলাম। আমার এখানে বড় কাকা আছে, সে আর কিছু বললো না, এত ভদ্রলোক। আমি যে দেখে দিতেছি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিস কল, যে কয়টা মিস কল দিচ্ছে, যে তুমি মেসেজ দিছে, আমি সব দেখে দিতেছি, ইনবক্সে থেকে সব জেনে সব আমি নিজে নিজে বের করে দেখে দিতেছি। আমি ফোনে সব। আপনি তো দৃষ্টি প্রতিবন্ধী, তাহলে আপনি দেখেন কিভাবে? আমি ভাই অনুমানের উপরে চলে যে চলি, মেনসে ভাবতে পারি একটু একটু মনে রেখে দিয়ে, ঠিক আমাদের যদি 2টা কান বেঁধে দেন ভাই, আমি 5-7 জায়গা এটে যেতে পারবো না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো ওদিনকে রাত্রে তারপরে কি হলো? তারপর আমাকে রাত্রে জানাই নাই, পরের দিন সকালে আমার ছেলে আমাকে জানাইছে। কি বললো? আমার ছেলেকে, আব্বু এরকম কথা, আলম তো ঘরে আইসে, তা কেমনি কি কয়, আমি আম্মুর উপরে দেখছি, পরে নাতি দিচ্ছে 2টা, আমার পরে নাতি দিছে, নাতি দিয়ে পরে এটা আমার আম্মু আর বলে নেই, মানে চাইছিল প্লান হয়েছে যদি চোপে চোপে হারান যায়, আমিও তো নিয়ে যেতে চাইছিলাম। আমাদের এখানে সময় নিয়ে গেল, যেদিন ডিভোর্স হয় আলম শেখদের নিজে ফোন ওখানে বলে তুমি ডিভোর্স করে দাও। এটা কে বললো? আলম শেখদের নিজে বলছে ফোনে, সাক্ষী সব আছে আমার, আলম শেখদের নিজে বলছে সব আছে আমার ডিভোর্স হয়েছে 15 দিন পরে। 15 দিন পর? হ্যাঁ, আমি ওকে ওর আম্মু গেছে, ওর আম্মু খুব চেষ্টা করেছে হয়তো,
আচ্ছা আর বাপেও আমার হসুরের জন্য এতদিন খাইছে মিস কথা কম না, আমার হরি হসুরের নিয়ে খাইছে। ওই আর না যে ওই কানা বলে কম দেখছে, একটা ভালো জামাই রয়ে তো আদর করে না, আমার যা করছে আপনার খুব আদর করতো আপনার আমার শ্বশুর শাশুড়ি? শাশুড়ি হরি সবাই আমাকে খুব আদর করছে। হাল্লা তো ডিভোর্সের সময় আপনার শ্বশুর শাশুড়ি ছিল না এখানে? শাশুড়ি ছিল, মানে নাই, সে একাই বাঘ, কেউ কি সম্মান দেয় না। এখন আপনি কি আমি চান? কি চাই, আমার জীবন প্রায় শেষ। আমি দুইজনের একজনকে আমার আলমের হিসেবে আমি মৃত্যুদণ্ড চাই। আমার হিসেবে যে অন্যায় করেছে, ওরা যে কুকুর দেও খাওয়ানো, এর কোনো পাবো না। যে মানুষটা যে ক্ষতি করেছে, আমার দেওয়ার মধ্যে যে পুরো চিহ্ন আছে, আমার ওর মরার অবস্থা আজকে 11টার দিকে নদীর আটা চলে, নিজের ঘরে যাইনি, আমার তো দুঃখী কেন আছে। আমি একটা অন্ধ মানুষ, আমার পাগল, আমার পাগল না মরে দিয়েছে এলাকা জানেন।